আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সহিহ হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। এই আমলগুলো করলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা ফজরের পরে কি কি আমল করব আজকে আমরা জেনে নেই। প্রথমত হচ্ছে আমরা ফজরের নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি সাথে সাথে পাঠ করে নেব। আয়াতুল কুরসি কেমন? এইভাবে পড়বেন: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আমলটা করবেন একবারে নামাজ পড়ার সাথে সাথে। এরপরে কি পড়বেন? এরপরে 7 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি এই আমলটা 7 বার পাঠ করে, এই আস্তাগফিরুল্লাহ এই আমলটা 7 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দিগির পেছনের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2টা গুনাহ ছাড়া, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরকের গুনাহ, আর 2 নম্বর হচ্ছে যদি কেউ বান্দার হক ঠকিয়ে থাকে তাহলে সেই গুনাহ। এই 2 গুনাহ ছাড়া আল্লাহ পাক সব গুনাহ খাতা ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে যে আমলটা করবেন, এই আমলটার উপরে আর কোনো আমল নেই। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, সারা পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই আমলটাকে এক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরেও এই আমলের ভারী তুলনা অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসুন আমরা এই আমলটা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা কমপক্ষে 100 বার পড়বেন এবং দুরূদ শরীফ 100 বার পড়বেন। দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ পড়া যাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়া যাবে, তাহলেই হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।